নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। আমরা অনেকেই শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করে থাকি, অনেকে ফোড়ন হিসাবে ব্যবহার করি, অনেকে আবার পেস্ট করেও ব্যবহার করে থাকি। অনেকেরই আমাদের দেখবেন শুকনো লঙ্কার যে একটা ফ্লেভার থাকে সেটা খুবই ভালো লাগে। তবে সমস্যাটা কি হয়, শুকনো লঙ্কা যখন রান্নাতে ব্যবহার করি অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঝাল হয়ে যায়। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন অতিরিক্ত ঝাল খাবার কিন্তু একদমই খেতে পারে না। তাছাড়াও অতিরিক্ত ঝাল খেলেও অনেক সময় গ্যাস অম্বলেরও সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। একটা কাঁচির সাহায্যে প্রথমে বোটার অংশটা কেটে তারপর সাইডের অংশটা কেটে দেবেন। শুকনো লঙ্কার যে বীজগুলো থাকে সেগুলো বের করে দেবেন। শুকনো লঙ্কার ঝাল হয়ে থাকে বীজগুলো থাকার কারণে। আপনারা যদি শুকনো লঙ্কার বীজগুলো এভাবে ছাড়িয়ে তারপর রান্নাতে ব্যবহার করেন তাহলে দেখবেন অতিরিক্ত ঝালও হবে না। আর রান্নাতে কিন্তু আপনারা যদি ব্যবহার করে খান সেক্ষেত্রে সেই খাবার খাওয়ার পরেও আপনাদের গ্যাস অম্বলের সমস্যা হবে না। আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে রান্নাতে ব্যবহার করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরেই থাকি। তবে নেল পলিশ পরার পর অনেক সময় যদি নেল পলিশ আমাদের তোলার থাকে আমরা দেখবেন নেল রিমুভারের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সব সময় নেল রিমুভার থাকে না। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের পারফিউম বা বডি স্প্রে এইভাবে স্প্রে করে দেবেন। তারপর একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে হালকা হাতে যদি হালকা এভাবে একটু ডলে নেন, খুব সহজেই নেল রিমুভার ছাড়াই কিন্তু আপনারা নেল পলিশটাকে রিমুভ করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে সাবানের খালি প্যাকেটটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে এই প্যাকেটটা ফেলার আগে ভেতরের যে কাগজের মতো অংশটা রয়েছে সেটা কিন্তু ফেলবেন না, রেখে দেবেন। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। মোজার ব্যবহার বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে শীতের সময় একটু বেশি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তবে সমস্যাটা কি হয়, দেখবেন মোজা পরার পর মোজার থেকে একটা বাজে গন্ধ কিন্তু ছাড়তে থাকে যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি না কেন। তবে আপনারা যখনই মোজা রাখবেন এইভাবে ছোট বড় করে একটু সেট করে নেবেন। সাবানের যে প্যাকেটটা রেখেছিলাম সেটাই মাঝখানে এইভাবে দিয়ে দেব। চাইলে আপনারা টুকরো করেও দিতে পারেন। তারপর মোজা সহ এই প্যাকেটটাকে রোল করে নেবেন। এবার মোজার যে নিচের অংশটা রয়েছে সেটাকে এর ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবেন। এতে কি হবে, দুটো মোজা একসাথে থাকবে, হারিয়ে যাবে না, সহজে খুঁজে পেয়ে যাবেন। আর যেহেতু এখানে সাবানের খালি প্যাকেটটার ব্যবহার করেছি, সাবানের মধ্যে যেহেতু একটা সুন্দর গন্ধ থাকে তাই এই প্যাকেটের মধ্যেও কিন্তু গন্ধটা থেকে যায়, যার কারণে মোজার গন্ধটা সহজে চলে যাবে, সাবানের গন্ধটাই থেকে যাবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এতে কম বেশি মিষ্টি কিন্তু নিয়ে আসা হয়েই থাকে। তবে অনেক সময় দেখা যায় কিছুটা হয়তো আমাদের খাওয়া হয়, বাকিটা আমরা কিচেন কাউন্টারের সাইডে বা হয়তো ডাইনিং টেবিলের সাইডে রেখে দিই। তবে যতই ভালোভাবে আমরা মিষ্টি জিনিস রাখি না কেন দেখবেন অনেক সময় দেখা যায় পিঁপড়ে ধরে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এখানে আমি নিয়েছি ভিনিগার। এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে। কিছুটা ভিনিগার আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, একটা কাপড়ের টুকরো নিয়েছি, তার মধ্যে ভিনিগারটাকে লাগিয়ে এই যে কন্টেনারটা রয়েছে তার সাইডে আমি এইভাবে লাগিয়ে নেব। এমনই একটা স্ট্রং গন্ধ থাকে, মিষ্টি জিনিসের মধ্যে তো লাগবেই না। যেখানেই ভিনিগারটা লাগিয়ে রাখবেন তার আশেপাশেও দেখবেন পিঁপড়ে ঘোরাঘুরি করবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ধূপকাঠির মধ্যে অমৃতঞ্জন লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে নিয়েছি অমৃতঞ্জন। আমরা অনেকেই এই অমৃতঞ্জন মাথা ব্যথা হলে কিন্তু লাগিয়ে থাকি। তবে অনেক সময় দেখা যায় যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এটার কেউই ব্যবহার করি না, প্রত্যেকেই বাতিল করে দিই। তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের এক্সপায়ার হয়ে যাওয়া অমৃতঞ্জন রয়েছে আপনারা কিভাবে ব্যবহার করবেন। এখানে নিয়েছি ধূপকাঠি। আমরা প্রত্যেকেই এই ধূপকাঠি ঠাকুরে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, তবে আপনারা একটু অন্যভাবেও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের অমৃতঞ্জন নিয়েছি, ধূপকাঠির মধ্যে এভাবে আলতো হাতে ঘষে লাগিয়ে দিয়েছি। চাইলে আপনারা 5 মিনিট এভাবে লাগিয়ে রেখেও দিতে পারেন। এতে কি হবে, অমৃতঞ্জনের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা ধূপকাঠির মধ্যে হয়ে যাবে। এবার এই ধূপকাঠিটাকে আমি জ্বালিয়ে নেব। আমরা মশা তাড়ানোর জন্য দেখবেন অনেকে বিভিন্ন ধরনের মশা মরার ধূপ, অল আউট বা বিভিন্ন ধরনের কয়েলের ব্যবহার করে থাকি, যেগুলো দেখবেন এমনই একটা স্ট্রং গন্ধ থাকে। সেই গন্ধ কিন্তু বাচ্চা থেকে বয়স্ক অনেকে সহ্য করতে পারে না, অনেক সময় কাশি বা শ্বাসকষ্ট হয়ে থাকে। সন্ধ্যাবেলা আপনারা যদি এইভাবে করে ধূপকাঠিটা জ্বালান দেখবেন এখান থেকে
থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোবে, এর গন্ধের কারণে দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু একটাও মশা থাকবে না। আশা করছি টিপস নিয়ে নিয়েছি বেশ কিছুটা মেথি শাক। এখন বাজারে প্রচুর মেথি শাক পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি মেথি শাক নিয়ে আসা হয়েই থাকে। মেথি শাকের বিভিন্ন ধরনের রেসিপিও বানিয়ে থাকি, তবে এই শাকগুলোকে আমরা যখন এইভাবে একটা একটা করে বাছতে যাই দেখবেন অনেকক্ষণই সময় লাগে, যার কারণে আমরা অনেকেই মেথি শাক বাড়িতে নিয়ে আসি না। তবে আপনারা যখনই বাড়িতে মেথি শাক নিয়ে আসবেন এইভাবে একটা একটা করে মেথি শাকের পাতা না বেছে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। সবার প্রথম শাকগুলোকে খুলে নেবেন। শাকের ভেতরে অনেক সময় দেখবেন পচে যাওয়া পাতা, ঘাস বা বিভিন্ন ধরনের অন্যান্য শাক থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সেইগুলো চাইলে প্রথমে বেছে নিতে পারেন। তবে আমি সামান্য কিছুটা শাক নিয়েছি। এবার আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি, অবশ্যই আগে পরিষ্কার করে নেবেন। চিরুনিটাকে শাকের মধ্যে এইভাবে ধরে আপনারা আলতো হাতে যদি এভাবে টেনে নেন খুব সহজেই দেখবেন শাকগুলো কিন্তু আপনারা আলাদা করে নিতে পারবেন, একটা একটা করে শাক বাছতে হবে না। তবে এই শাকের নরম যে ডাঁটির অংশগুলো রয়েছে সেগুলো আমি বাদ দেব না, তাই এইভাবে করে আমি শাকগুলোকে বেছেছি। আপনারা যদি শুধুমাত্র শাকগুলোকে বেছে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা একইভাবে শাকগুলোকেও বেছে নিতে পারেন। এইভাবে যদি কাজটি করেন সেক্ষেত্রে আমাদের দেখবেন অনেকটাই সুবিধা হবে, কেন কি অনেকক্ষণ সময় লেগে যায় মেথি শাক বাছতে। এইভাবে যদি বেছে নিই আমাদের ঘন্টার কাজ মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এইভাবে শাকগুলো আমরা বেছে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়ে নিয়েছি চিরুনি। চিরুনি আমরা প্রত্যেকেই চুল ছাড়ানোর জন্য ব্যবহার করে থাকি, তবে যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয় চিরুনির যে দাঁড়ের অংশগুলো থাকে এটা এতটাই ধারালো থাকে, যখন আমরা চুল ছাড়াতে যাই অনেক সময় মাথার মধ্যে ব্যথা লাগে, আবার বাচ্চাদের যদি চুল ছাড়াতে যাই অনেক সময় মাথাতে দেখবেন রক্তও বেরিয়ে যায়। তবে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, নিয়ে নেবেন এই ধরনের পিলার। পিলারের যে সাইডের অংশগুলো থাকে সেটা অনেকটাই ধারালো থাকে আর অমসৃণও থাকে, সেটা দিয়ে আলতো হাতে এইভাবে আপনারা ঘষে নেবেন, তাহলে দেখবেন যে চিরুনির দাঁড়ের অংশগুলো ধারালো ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে। তারপর যদি আপনারা এই চিরুনি দিয়ে চুল ছাড়ান দেখবেন কোনো রকমের সমস্যা হবে না, আপনাদের মাথায় ব্যথাও হবে না, বাচ্চাদের যদি ছাড়ান সেক্ষেত্রে রক্তও বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উজালা। আপনারা আপনাদের পরিমাণ মতো উজালা দিয়ে দেবেন, তারপর খুব ভালোভাবে দুটো উপকরণকে জলের সাথে মিশিয়ে নেবেন। কি কাজে ব্যবহার করবেন, আমরা অনেকে সাদা জামা কাপড়ের মধ্যে দেখবেন উজালা বা ব্লু দিয়ে থাকি, যার কারণে দেখা যায় অনেক সময় সাদা জামা কাপড়ের মধ্যে ছোপ ছোপ একটা উজালা বা ব্লুর দাগ পড়ে যায়। আপনারা যদি সামান্য লবণ মিশিয়ে তারপর উজালা বা ব্লুর ব্যবহার করেন তাহলে দেখবেন সাদা যে ছোপ দাগ একটা পড়ে সেটা কিন্তু আর হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। আমরা দেখবেন সকালের দিকে অনেকটাই কাজের তাড়ার মধ্যে থাকি, আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়, যার কারণে আমাদের অনেক সময় কি হয়, যদি লুচি বানায় বা কচুরি বানায় সেক্ষেত্রে অনেকটাই তাড়া থাকে, সাহায্য করার মতো কেউ না থাকলে আমাদের কিন্তু সব কাজ নিজেদেরই করতে হয়। তাছাড়াও অনেক সময় দেখা যায় বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যেও পড়ে যায়। আবার এখন অনেকে দেখবেন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, যদি তাদের রুটি, কচুরি, লুচি এই ধরনের জিনিস খেতে মন যায় তারা কিন্তু বাইরে কিনে খায়, কেন কি হাতের কাছে অনেক সময় ব্যালন চাকি থাকে না। তো সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন, নিয়ে নেবেন থালা। থালাটাকে উল্টো করে দেবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের সাদা তেল, তেলটাকে খুব ভালো করে মাখিয়ে দেবেন। এবার যে লেচিগুলো করেছিলাম সেখান থেকেই আমি লেচিগুলো এইভাবে করে থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 4টে লেচি দিয়েছি, আর অবশ্যই যখন দেবেন একটু গ্যাপ রেখে দেবেন যাতে করে একটা লেচি আর একটা লেচির সাথে কোনোভাবে লেগে না যায়, কেন কি যদি লেগে যায় যখন লুচিটা বেলবেন দেখবেন তখন কিন্তু সমস্যা হবে। তো আরও একটা থালা নিয়েছি, থালার মধ্যেও কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবার থালাটাকে ওপর থেকে দিয়ে দেবেন। প্রথমে থালার মাঝখানে হাত দিয়ে এইভাবে করে চাপ দিয়ে দেবেন, তারপর থালার দুটো সাইডই এইভাবে করে চাপ দিয়ে একটু ঘুরিয়ে দেবেন। এইভাবে করে আপনারা যদি লুচি বেলেন দেখবেন আপনাদের বেলন চাকির কিন্তু প্রয়োজনই হবে না। তবে আমি এইভাবে লুচি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়, যদি প্রয়োজন হয় হাতের কাছে বেলন চাকি না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু খুব সহজে রুটি, লুচি বানিয়ে নিতে পারেন। তো আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুচিটা বেলা হয়েছে। আপনারা যদি এর থেকে বেশি বড় লুচি করতে চান সেক্ষেত্রে আপনারা থালাটাকে আরও একবার দিয়ে
ওপর থেকে চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন এর থেকে বড় সাইজ হয়ে যাবে। তবে আপনারা যদি ভাবেন এইভাবে লুচি বেললে লুচিগুলো ফুলবে না ঠিকভাবে, তা কিন্তু নয়। এই লুচিগুলো ছেঁকেও আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, লুচিটাকেও দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।